কিন্তু শ্রীকৃষ্ণ, আমি তো আপনার ওপর বক্রদৃষ্টি ফেলে দিয়েছি না? তারপরেও কি করে? আপনার দৃষ্টি পড়ার পরেও অন্ধকারের বদলে প্রকাশ ছেয়ে গেছে। দেখুন, আমার আর কৃষ্ণের বিচ্ছেদ হয়নি। এ এক অলৌকিক ঘটনা। শনির দৃষ্টি পড়লে যা হয়ে থাকে এ তো তার থেকে সম্পূর্ণ বিপরীত ঘটনা। আমি নিজেও এই বিচিত্র ঘটনা বুঝতে পারছি না গৌরী। ভ্রাতা শনি, আপনার দৃষ্টির এত মঙ্গলময় প্রভাব আমি কখনো দেখিনি। এই যে মঙ্গল হয়েছে, এ শনির দৃষ্টির কারণে হয়েছে। আমি এটাই তো দেখাতে চাইছিলাম এই সমস্ত সংসারকে। যদি শনির বক্রদৃষ্টি আপনার ওপরে পড়েও, আর যদি আপনার কর্ম শুভ হয়, শুদ্ধ হয়, আপনার মনে, আপনার জীবনে প্রেমবোধ থাকে, তাহলে বক্রদৃষ্টিও প্রেম দৃষ্টিতে পরিণত হয়। এই সংসারে দেখতে গেলে সকলেই শনিদেবের বক্রদৃষ্টিকে ভয় পান, কিন্তু আজ আমরা সকলে শিক্ষা পেলাম, যদি মনে প্রেম পরিপূর্ণ থাকে, যদি আমাদের কাছে প্রেমের দৃষ্টি থাকে, তাহলে বক্রদৃষ্টিও কখনোই দুঃখদায়ী হয় না। ক্ষমা করে দেবেন, আমি খুব বড় ভুল করে ফেলেছি। মহাদেব, আমি আপনার সাথে আর দেবী রাধার সাথে একটা ভুল করেছিলাম। আপনাদের সবাইকে শুধু আমার জন্য কত কঠিন কষ্ট সহ্য করতে হলো। কোনো ব্যাপার নয় শনিদেব, সমস্যা হলো মনুষ্য জীবনের অভিন্ন অঙ্গ। আমার চিন্তা হচ্ছিল এই নিয়ে যে আপনি প্রেমকে কম না মনে করেন, কারণ শনিদেব প্রেম বিবেককে শুধুমাত্র বাড়িয়ে দেয়। আর আমি চাই না এই সমগ্র পৃথিবীতে কেউই আপনার ন্যায় নিয়ে কোনো প্রশ্ন করে। আমি চাই যে ন্যায় আপনি করবেন, সেই ন্যায় এই বিধানের সমস্ত সৃষ্টিতে শুধুই প্রশংসনীয় হবে। প্রভু, আপনার এই আদেশ আমার জন্য সর্বোপরি, আর আমি এমন ত্রুটি কখনো করব না। আর যদি এমন হয় তবে আমি আমার সর্বস্ব ত্যাগ করে দেব। আর যে ব্যক্তি নিজের সর্বস্বকে বাজি রেখে কর্ম করেন, তিনি নিশ্চিত রূপে সফল হন শনিদেব। আপনিও অবশ্যই সফল হবেন। আর দেবী রাধা, আপনার প্রতিও আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। ভুল আপনার নিশ্চয়ই হয়েছে, কিন্তু তার জন্য আমার আর কৃষ্ণের প্রেমে কোনো বাধা আসেনি, বরং অপূর্ব এক আনন্দ অনুভূতি হয়েছে। সত্য কথা দেবী, কিন্তু এ তো শুধু একটা ঝলক মাত্র। যে আনন্দ যা রাধা আর কৃষ্ণের প্রেমে আসতে চলেছে, প্রেম দৃষ্টির কারণে রাধা আর কৃষ্ণের বিরহ নয়, বরং তার স্থানে পুনর্মিলন হবে। আর রাধা কৃষ্ণের বিরহ অনন্ত জন্ম পর্যন্ত কখনো হবে না। আপনাদের দুজনের প্রেমে আসন্ন সমস্ত বাধার সমাপ্তি এবার হবে। শনিদেব, আপনার এই আশীর্বাদের জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ। এবার আমিও কিছু বলতে চাই। প্রত্যেক মানুষের জীবনকালে একবার অন্তত শনিদেবের দৃষ্টি তার ওপর অবশ্যই পড়বে। শুধু এই জন্য আসবে যাতে সেই মানুষ নিজের এই জীবনে শুভ কর্ম আর ভালোবাসার গুরুত্ব বুঝতে পারে। কৃষ্ণ, মানুষ তো জেনে বুঝেও অনেক সময় ভুল করে ফেলেন, কিন্তু সেই ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে করবে সেই পথটা বলে দাও। তারও উপায় রয়েছে আমার কাছে। আজ শনিদেব ওনার আরাধ্য মহাদেবকে রক্ষা করেছেন। এই সংসারে যদি কোনো মানুষ কোনো ভুল করেন আর তার জন্য প্রায়শ্চিত্ত করতে চান, তাহলে তাকে শনিদেবের আরাধ্য মহাদেবের আরাধনা করতে হবে।
আর যদি মহাদেব এই আরাধনাতে সন্তুষ্ট হন, তাহলে শনিদেবকেও সেই ব্যক্তিকে একটা সুযোগ অবশ্যই দিতে হবে। নিশ্চয়ই শ্রীকৃষ্ণ, নিশ্চয়ই। আপনার যেমন আজ্ঞা। দেখলে গৌরী, এই হলো আমার আরাধ্য। সব কৃতিত্ব নিজেরই ভক্তকে উনি দিয়ে দিলেন। এটা মহাশিবরাত্রিতে শ্রীকৃষ্ণের উপহার বলে মনে করুন মহাদেব। কানাই, কানাই, এখানে তো সবই মঙ্গলময় হয়ে উঠেছে। তুমি আর রাধাও কুশলে আছো। কানাই, রাধা, এখন যখন সবকিছু কুশল মঙ্গল আছে, তখন আমাদেরও যত তাড়াতাড়ি সম্ভব দ্বারকা গিয়ে মহাশিবরাত্রির পুজোর জন্য আয়োজন শুরু করতে হবে। এবার অনুমতি দিন শ্রীকৃষ্ণ। শনিদেব, আপনার আরাধ্য মহাদেবের পুজো হচ্ছে, আপনাকে এইভাবে কি করে যেতে দিই? কিন্তু প্রভু, আমাকে তো মঙ্গল কার্যে কখনো কেউ আমন্ত্রণ জানান না, কারণ প্রত্যেকে আমাকে ভয় পান। কিন্তু আমি চাই না কৃষ্ণ যে আপনার এই মঙ্গল পূজায় আমার জন্য কোনো অনুচিত ঘটনা ঘটুক। এই বিচারধারাই তো বদলাতে হবে শনিদেব। আপনি আজ আমাদের সাথে গৌরী শঙ্করের পুজোয় অংশগ্রহণ করবেন। হ্যাঁ শনি, এই অনুরোধকে আদেশ বলে মেনে নিন। শ্রীকৃষ্ণ সবসময় আপনার মঙ্গল করবেন। আজ উৎসব হবে, গৌরী শঙ্করের পুজোর আয়োজন হবে, আর আমরা সকলে অত্যন্ত সুস্বাদু প্রসাদ পাবো। আনন্দই আনন্দ। হর হর মহাদেব। গণপ্রেতদের আনন্দ করতে দেখে আপনি আনন্দিত নয় কেন মহাদেব? গৌরী, আজ মহাশিবরাত্রি উপলক্ষে গৌরীশঙ্কর পুজোর সাথে সাথে যদি রাধাকৃষ্ণেরও পুজো হয়, তাহলে আমি অন্তর থেকে খুশি হব। সত্য তো এটাই যে আজ রাধা আর কৃষ্ণ নিজেদের প্রেমের আরও একটা বাধা পার করেছেন। আপনার বিচার তো সঠিক। শুনলেন শ্রীকৃষ্ণ, মহাদেব কি বলছেন? আজ আমরা অবশ্যই রাধাকৃষ্ণের পুজো করব। কখনোই নয়। আজ হলো মহাশিবরাত্রির দিবস, বোন পার্বতী। Krishna 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 Krishna